বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি গোল গলা যারা বানাতে পারেন না, একদমই নতুন, তাদের জন্য আমি আজকের ভিডিওটা করব। অনেক আপুরা বলেন, আপু আপনার মতো তো গোল হয় না। আজকে আমি আপুদেরকে এমন এমন টিপস দেব যেগুলো যদি ফলো করেন তাহলে অবশ্যই গোল হবে। তাহলে আমি শুরু করছি। আর এটা আমি গুটি সুতা নিয়েছি, এটা হালকা একটা গোলাপি কালার, আর কাটা নিয়েছি 1.25 mm। প্রথমে আমি একটি স্লিপ নট করে নিব এইভাবে, তারপরে আমি চেন করে নিব। একটু খেয়াল করবেন আপনারা, চেনগুলো টাইটও হবে না আবার লুজও হবে না, এভাবে চেনগুলো আমি করে নিব। এইভাবে আমি চেনগুলো করে আসছি। এই যে আমি চেনটা করে নিয়েছি, একটু কাছ থেকে দেখিয়ে দিই। চেনটা কিন্তু একদম টাইটও হয়নি লুজও হয়নি, একদম সবগুলো চেন কিন্তু সমান সমান হয়েছে আমার। এখন আমি কি করব, পরের রাউন্ডটি করব। এখানে আমি মোট 13 ইঞ্চি চেন নিয়েছি 1 বছরের বাচ্চার জন্য। এখানে আমি 3টি চেন করব, এটা আমি ডাবল ক্রোশেট হিসেবে ধরব। এখন আমি 3 নম্বর চেনের মধ্যে, এখানে কিন্তু 3টি করে লুপ থাকে, মানে একটা করে চেনের মধ্যে 3টা করে লুপ থাকে। আপনার একটি করে যে চেন থাকে সেই চেনের মধ্যে ডাবল ক্রোশেটটা করে নেবেন। নিচে কিন্তু 2টি লুপ থাকে, এটা করতে যাবেন না, তাহলে কিন্তু ভালো হবে না। এখন আমি প্রত্যেকটি চেনের মধ্যে একটি একটি করে ডাবল ক্রোশেট করে নিব এভাবে। প্রত্যেকটি চেনের মধ্যে আমি একটি একটি করে ডাবল ক্রোশেট করব। একটু খেয়াল করবেন আমি কিভাবে করছি, একদম সহজ নিয়মে। আর প্রত্যেকটা চেনের মধ্যেই আমি ডাবল ক্রোশেটগুলো করব, একটি চেনও আমি বাদ দিব না, বাদ দিলেও কিন্তু দেখতে খারাপ লাগে। এইভাবে আমি সম্পূর্ণ চেনটা ডাবল ক্রোশেট করে নিব। এই রাউন্ডে কোনো রাউন্ড শেপ হবে না। যে আমি এটা সম্পূর্ণ রাউন্ডটা করে নিয়েছি, একটা চেনও কিন্তু আমি বাদ দেইনি, একটু খেয়াল করবেন আপনারা, একটা চেনও বাদ দেইনি। প্রত্যেকটা চেনের মধ্যে আমি ডাবল ক্রোশেট করেছি। এখন আমি দ্বিতীয় রাউন্ডটা করব। দ্বিতীয় রাউন্ডে আমি এখানে 3টি চেন করে নেব। এই চেনটা আমি ডাবল ক্রোশেট হিসেবেই ধরবো। আর আপনারা একটা খেয়াল করবেন একটা জিনিস, এই লুপের মধ্যে, মানে চেনের নিচে যে লুপটা থাকে এই লুপের মধ্যে কাজ করার দরকার নাই, তাহলে ছ্যাঁতরায় যাবে। এর জন্য পরের লুপের মধ্যে কাজ করব। আর এই 3টি চেন আমি ডাবল ক্রোশেট হিসেবেই ধরবো। এইভাবে আমি এখানে মোট 5টি ডাবল ক্রোশেট করব। এটা বাটন প্লেটের জন্য বা বোতাম ঘরের জন্য। এখানে চেন সহ আমি 5টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন আমি 5 নম্বর লুপের মধ্যে আবার একটি ডাবল ক্রোশেট করব। তারপরে আমি এখানে একটি একটি করে 1 2 দুইটি ডাবল ক্রোশেট করলাম। এখন 3 নম্বর লুপের মধ্যে আমি 2টি ডাবল ক্রোশেট করব। এই যে এবার আমার রাউন্ড শেপটা হয়ে যাবে এইভাবে করলে। একটি একটি করে 2টি ডাবল ক্রোশেট করব। 3 নম্বর লুপের মধ্যে আমি 2টি ডাবল ক্রোশেট করব এইভাবে। যারা একদম নতুন আপুরা আছেন তারাও যদি আমার এই ভিডিওটা দেখেন, তাদের অবশ্যই এটা গোল হবে আর অনেক সুন্দর হবে। আশা করি আমার ভিডিওটা আপনারা সম্পূর্ণটা দেখে করবেন, তাহলে আর কোনো সমস্যাই থাকবে না। আমি খুব সুন্দরভাবে শেখানোর চেষ্টা করি আপনাদেরকে, আর সহজ সহজ নিয়মে করানোর চেষ্টা করি।
বেশিরভাগ আপুরাই চায় যে একটু সহজ আর সুন্দর হবে। এই তো আমি এই নিয়মে এখন আমি দুইটি করে একটি করে দুইটি করে ডাবল ক্রোশেট করব, 3 নম্বরের মধ্যে আমি 2টি ডাবল ক্রোশেট করব। এইভাবে করলে আমার রাউন্ড শেপটা হয়ে যাবে। যে খুবই সুন্দর গোল রাউন্ড হয়ে গেছে। এখন আমি এখানে এই যে 3 নম্বরে 2টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন আমি বাটন প্লেটের জন্য এখানে 5টি ডাবল ক্রোশেট করে নেব। 4 5টি ডাবল ক্রোশেট আমি করে নিলাম। এখানে 5টিও হতে পারে 6টিও হতে পারে, এটা নিয়ে কোনো টেনশনের কোনো কারণ নেই। এই যে আমার এটা খুবই সুন্দর একটি রাউন্ড হয়েছে। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আর যে আপুরা একদমই নতুন সে আপুদেরকে আমি বলবো এই রাউন্ডটা ফলো করবেন আর সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন, দেখলে আর কোনো সমস্যা হবে না। আর যেসব আপুরা আমি আরেকটা টিপস দেবো, সেটা হলো যেসব আপুরা একদমই নতুন কাজ কাবার শিখতেছেন বা শিখতে চান, তাদেরকে বলবো আমি এই 2টা রাউন্ড আপনারা করে তারপরে অন্য ডিজাইনগুলো করবেন। মানে এই রাউন্ডটা 2য় নাম্বার রাউন্ডটাই হলো মেন রাউন্ড। এই রাউন্ডটা করলে আর কোনো রাউন্ড মানে হবে না, এরকম হবে না। আর যদি আপনারা অনেক দিন থেকে করতেছেন, নিজের উপর বিশ্বাস আছে যে রাউন্ড হবে, তাহলে কোনো সমস্যা নাই। কিন্তু যারা একদমই নতুন তাদেরকে আমি বলবো এই 2য় রাউন্ডটা অবশ্যই করতে হবে, তাহলে আর কোনো সমস্যা হবে না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আপনাদের আত্মীয় স্বজনদেরকে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।